আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আমি ব্লগটা দুপুর থেকে শুরু করে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ রমজান শেষ হলো। আর পঞ্চম রমজানের জন্য সেহরি তৈরি করতে চলে এসেছি। আর এই তো ডাল রান্না করে নিচ্ছিলাম। ডালটা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম একবারেই। এই ডালটা আর বাগার দেব না। হলুদ দিয়েছিলাম সামান্য একটু, আর লবণ দিয়েছি, তেল দিয়েছি। আর ডালটা সেদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। তারপরে তো ডালটা প্রায় হয়ে এসেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসের জন্য পেঁয়াজ আর তেজপাতা ভেজে নিচ্ছি। আর মুরগির মাংসটা ওই দিন কষিয়ে রেখেছিলাম। কষিয়ে তারপর রেখে দিয়েছিলাম। এই যে মুরগির মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইটা এখন রান্না করে নেব। এভাবে করলে একটু তাড়াতাড়ি হয় রান্নাটা। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কষিয়ে রাখা মাংসটাও দিয়ে দিলাম। তারপর মশলার সাথে কিছুক্ষণ জাল করে নেব। এরপর সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দেব পানি। আর মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। পানিটা আরেকটু শুকিয়ে গেলে তারপর এটা নামিয়ে ফেলবো। আর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তারপরে মুরগির মাংস হয়ে যাওয়ার পর বসিয়ে দিয়েছি লাউ ভাজি। লাউটা প্রথমে সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। তারপর লাউ ভাজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা বাগার দিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে লাউ ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রমজানের মধ্যে অনেক দিন যাবৎ কোনো সবজি খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম লাউটা ভাজি করে ফেলি। আর লাউটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর এখন নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। আর লাউ ভাজির পানিটা শুকিয়ে গেলে তারপর এটা নামিয়ে ফেলবো। আর ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছে লবণ আর সামান্য একটু হলুদ মেখে রেখেছিলাম। সন্ধ্যা রাতে খাবার আগে তারপর এটা ভেজে নেব। তারপরে কাপড় শুকাতে দিতে বারান্দায় চলে এলাম। আর বারান্দায় আজকে বেলি ফুলের অনেকগুলো কলি এসেছে, আমি দেখাবো। নতুন গাছটায় কলি এসেছে। আর আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছিলাম, আর এক হাতে কাপড় শুকা দিতে গিয়ে আমার বরকাটা ফেলেই দিয়েছি নিচে। তারপরে আবার পরে ধুয়ে নিয়েছিলাম। আর এখন প্রায় বাজে 5টা। আমি আবারও বারান্দায় চলে এসেছি। আর বারান্দায় এসে বেলি ফুলের কলিগুলো দেখছিলাম। এই যে, আর বেলি ফুলের কলি দেখতে দেখতে দেখি নিচে অনেক আওয়াজ হচ্ছে।
পরে দেখলাম যে নিচে হাতি এসেছে, আর এই হাতিটা কয়েকদিন পরপরই এখানে আসে আর দোকান থেকে টাকা তুলছিল। কি আশ্চর্য, হাতিও কাজ করে খায়। সালাম দিচ্ছিল সব দোকানে গিয়ে আর টাকা তুলছিল। তারপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বারান্দায়, যতক্ষণ পর্যন্ত হাতিটাকে দেখা যাচ্ছিল। আর অনেক বাচ্চারা ছিল নিচে, হাতি দেখছিল। আর এই গাছটায়ও অনেক বেলি ফুল ফুটেছিল। আসলে এই গাছটা হচ্ছে প্রথমে কিনেছিলাম, তারপর এই গাছ থেকে আমি কাটিং করে সেই কাটিংয়ের চারা তৈরি করে ওই গাছটা রোপণ করা। আর এইটা হচ্ছে মেন গাছ, আর এই যে এইটা হচ্ছে কাটিং করা। এই কাটিং করাটায় প্রচুর পরিমাণে ফুল আসে। তারপরে তো প্রায় ইফতারের সময় হয়ে এসেছে, আর আমি ইফতারের সব কাজগুলো করে নিচ্ছিলাম। প্রথমে শরবত গুলে নিচ্ছিলাম। আর আম্মু সব ফলগুলো কেটে নিচ্ছিল। আর ইফতারের কিছুক্ষণ আগে চিড়া ধুয়ে রেখেছিলাম, চিড়া ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি একটু পানি দিয়ে। আর এই যে কালকে তো দই এনেছিল, দই অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন আজকে ইফতারের সময় এটা খেয়ে নেব। প্রথমে আমি খুব সুন্দর করে সাজাচ্ছিলাম ইফতারিগুলো। তারপর প্রায় আজানের সময় হয়ে এসেছে, আর আব্বু আর রায়হান চলে এসেছে আর ইফতার নিয়ে এলো। তখন আর এত সুন্দর করে ভিডিওটা করা হয়নি। ইফতার নিয়ে এসেছিল, আজকে আর কোনো ইফতার তৈরি করিনি বাসায়। আর এই তো ইফতারের সময় একটু দই চিড়াও খেয়ে নিয়েছিলাম। দই চিড়া আর ছিল সাথে কলা দিয়ে একটু করে খেয়ে নিয়েছিলাম। ইফতার শেষ করলাম আলহামদুলিল্লাহ চতুর্থ রমজানের। আর ইফতার শেষ করেই তো চা বানাতে চলে এলাম। চা না খেলে তো আর ভালো লাগে না, তাই চা বানাতে চলে এলাম। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।